সূর্যের আলো যখন পানিতে পড়ে ঝিলমিল করে, পিরোজপুরের পাড়ের হাট তখন হয়ে ওঠে এক জীবন্ত কবিতা। শ্রম, আশা আর জীবনের অবিরাম চলার প্রতিচ্ছবি হয়ে ধরা দেয় বাস্তবতায়। নদীর ঢেউ, মানুষের কোলাহল আর নৌকার ছন্দ মিলেমিশে এখানে তৈরি করে এক অনন্য সুর, যা দক্ষিণাঞ্চলের প্রাণস্পন্দন হয়ে বয়ে চলে প্রতিদিন। বলছি পিরোজপুরের কচা নদীর তীরে বাদুড়া সামুদ্রিক মৎস্য অবতরণ কেন্দ্রের কথা। সমুদ্র থেকে আহরণ করা মাছগুলো বিক্রি করা হয় এখান থেকে। আর এই মৎস্য অবতরণ কেন্দ্রের পাশেই চিথলিয়া গ্রামের নদীর চরে গড়ে উঠেছে শুটকি পল্লী। বঙ্গোপসাগর থেকে মাছ আহরণ করে অধিকাংশ জেলেরা ছুটে আসে পাড়ের হাট মৎস্য বন্দরে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেনসেশন জাগুক শিহরণ। এখান থেকেই বিভিন্ন প্রজাতির মাছ ঢাকা, সৈয়দপুর, সিলেট, চট্টগ্রাম ও খুলনা সহ দেশের বিভিন্ন প্রান্তে পাঠিয়ে থাকে। দেশে হিমায়িত মাছ ছাড়াও শুটকি মাছের রয়েছে ব্যাপক চাহিদা। তাই জেলেরা পাড়ের হাটের নদীর তীরে মাছ শুকিয়ে শুটকি তৈরির কাজ অনেক আগেই শুরু করেছে। তবে তা ব্যাপকভাবে ছিল না। শুটকি তৈরি লাভজনক হওয়ায় জেলেরা এখন দিন দিন শুটকি তৈরির দিকে ঝুঁকছে। নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত প্রায় ৩৫ প্রজাতির মাছের শুটকি তৈরি হয়। বর্তমানে শুটকি তৈরি মৌসুমের শেষ সময়েও চলছে চরম ব্যস্ততা। এখানে বাসা আছে ৫ থেকে ৬টা বাসা আছে। এক একটা বাসায় যখন মাছের চাপ থাকে ১৫-২০ জন পর্যন্ত শ্রমিক থাকে। আমরা কিনে নিয়ে আসছি, এখানে বসে ধোয়ার পর গ্লিসিন পাউডার দিয়ে সবকিছু করি। এরপরে করার পর এরপরে বাজার খুব সুস্বাদু ভাবে বাজারজাত করি আমরা, ভালো কায়দায়, জানি মাছ কোনো জায়গায় মাছই না পড়ে। টোটাল মিলে আমাদের এখানে যে ভালো মাছগুলো যাতায়াত করে শুটকি করা হয়, খুবই সৌন্দর্য মাছ। পিরোজপুর থেকেও অনেক মানুষ আমাদের এখান থেকে খাবার জন্য মাছ নেয়। ব্যবসায়ীরা জানান, সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে একটি মাছের শুটকি তৈরি করতে ৫ থেকে ৮ দিন সময় লাগে। বিষ বা কোনো প্রকার রাসায়নিক পদার্থ ছাড়া তৈরি এই শুটকির চাহিদা দিন দিন বাড়ছে। এখান থেকে প্রতি বছর প্রায় কোটি টাকার শুটকি চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি হয়ে থাকে। শুটকি পল্লীতে সরকারি সহযোগিতা পেলে এই অঞ্চলে শুটকির একটি বড় বাজার তৈরি হবে বলেও জানান এখানের ব্যবসায়ীরা। এই ব্যবসা আমরা ৮ বছর করি। এখানে আমরা কোনো আর্থিক সাহায্য ব্যাংকের বা ঋণ আমরা কিছু পাই। মাছটা কিনতে হয় আমাকে নগদটায়, বিক্রি করতে হয় বাকিতে। ব্যবসাটা আমার চালাইতে খুবই কষ্ট। সরকারের কাছ তো দাবি বারবারই করছি যে আমাকে একটা লোন যদি দিতে আমরা ব্যবসাটা আরো উন্নত করতে পারবো। পিরোজপুরের এই শুটকি পল্লীর রয়েছে ব্যাপক সম্ভাবনা। মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্নামত বলেন, সঠিক তদারকির মাধ্যমে বহু মানুষের কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করছে জেলা মৎস্য অধিদপ্তর ও সদর উপজেলা মৎস্য অফিস। এখানে সাগরের ২০ থেকে ২৫ প্রজাতির মাছ নিয়ে ওরা শুটকি তৈরি করে। তো সেখানে মৎস্য অধিদপ্তরের ভূমিকা রয়েছে, কারণ মৎস্য অধিদপ্তর সেই সমস্ত জেলেদেরকে আমরা প্রশিক্ষণের আওতায় এনেছি। এবং আরও পাশাপাশি এখানে বছরে একেবারেই সনাতন পদ্ধতিতে এখানে শুটকির কার্যক্রম চলে। তো এটাকে আরও নির্ভরযোগ্য এবং নিরাপদ করার জন্য একটি প্রকল্প প্রস্তাবনা রয়েছে। যদি প্রকল্পটি বাস্তবায়িত হয়, আধুনিক এবং আমরা মানসম্মত শুটকি বাজারজাত করতে পারবো। এবং এখান থেকে বছরে প্রায় কোটি টাকার শুটকি বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে বেচে বিক্রি হয়। তো এরই অংশ হিসেবে জেলা মৎস্য দপ্তর এবং আমাদের সদর উপজেলা এই কার্যক্রমকে বেগবান করার জন্য তাদেরকে বিভিন্ন সময় প্রশিক্ষণ এবং আওতায় এনেছে। ভবিষ্যতে আমরা আরও এই কাজটাকে বেগবান করার চেষ্টা করতেছি। পিরোজপুরের এই শুটকি পল্লীতে কাজ করে সংসার চালাচ্ছেন প্রায় শতাধিক শ্রমিক। সরকারি তদারকি এবং যোগাযোগ ব্যবস্থা উন্নত হলে এটি এই জেলার অন্যতম একটি কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি করবে বলে জানান সংশ্লিষ্টরা। নাসিম উদ্দিন, এশিয়া পোস্ট।